আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং এর উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের 15টি এমসিকিউ থাকবে, তারপর এক কথা প্রকাশ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে। শিক্ষার্থীরা, চলো আমরা এক এক করে ধারাবাহিকভাবে সবগুলোর অ্যান্সার দেখে নিব। এখানে 1 নম্বরে বলা হয়েছে, মানুষের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে খ. রিসালাতের কল্যাণে। 2 নম্বর, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটি কোন সূরার কত নং আয়াত? এটা হচ্ছে সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। পবিত্রতা কত প্রকার? এটার উত্তর হচ্ছে ক. 2 প্রকার। এরপরে 4 নম্বর, শারীরিক পবিত্রতার মাধ্যমে আমরা আত্মিক, এটার উত্তর হচ্ছে আমরা আত্মিক প্রশান্তি লাভ করতে পারি। এরপরে 5 নম্বর, বিদ্যালয়ের টিফিনের সময় নাদিম তার বন্ধু নাজিমকে সালাতের জন্য ডাকলো, কিন্তু নাজিম তাকে অগ্রাহ্য করলো, ফলে নাজিম বঞ্চিত হলো। কিসের থেকে বঞ্চিত হলো? আল্লাহর নৈকট্য লাভ থেকে সে বঞ্চিত হলো। শিক্ষার্থীরা, এরপরে দেখো 6 নম্বরে বলা হয়েছে আল সাবউল মাসানি অর্থ কী? এটার অর্থ হচ্ছে নিত্য সত্য 60টি আয়াত, অর্থাৎ এই যে এখানে এইটা না, এখানে এটা হবে নিত্য সত্য 60টি আয়াত। 7 নম্বর, সূরা আল ফালাকের গাসিকুন অর্থ কী? এটা হচ্ছে রাতের অন্ধকার। 8 নম্বর, সবচেয়ে উত্তম কে? এটা হচ্ছে ক. চরিত্রবান ব্যক্তি। 9, তাজবিদ অনুযায়ী কোরআন পড়া, এটা হচ্ছে ওয়াজিব। এরপর দেখো 10 নম্বরে বলা হয়েছে প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা কোনটি? তো এটা হচ্ছে সূরা আল ফাতিহা। এরপর 11 নম্বর, সূরা আন নাসের আলোচ্য বিষয় কি? সেটি হলো শয়তানের অনিষ্ট থেকে রক্ষা, খ নাম্বার। এরপরে দেখো 12 নম্বরে বলা হয়েছে রিফা বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করে, সে কার আদেশ অনুসরণ করে? এটা হচ্ছে ক. মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 13, পরস্পর গালমন্দকারী উভয় শয়তান। এরপরে দেখো 14 নম্বর, তায়াম্মুমের বিধান সাব্যস্ত হয়েছে। তায়াম্মুমের বিধান সাব্যস্ত হয়েছে, এটার উত্তর হচ্ছে ক. কোরআনের মাধ্যমে। পবিত্র কাবা শরীফে হাজারে আসাওয়াদ স্থাপন নিয়ে জটিলতা নিরসনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দেন। এখানে এটার উত্তর হচ্ছে গ, অর্থাৎ 2 ও 3। সেক্ষেত্রে এখানে ছিল তোমাদের 15টি এমসিকিউ, তারপরে রয়েছে এখানে এক কথা প্রকাশ 10টি। তো দেখা এক করে আমরা এগুলোর অ্যান্সার দেখে নিই। 1 নম্বর, আকাইদের বিশ্বাসসমূহের বিশ্বাসের মাধ্যমে ড্যাশ প্রকাশ করা হয়, ইসলামের প্রকাশ করা হয়। এরপর ইবাদত কত প্রকার? ইবাদত 3 প্রকার। নিয়মিত সালাত আদায় করলে একজন ব্যক্তির ড্যাশ ঘটে, নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটে। এরপরে 4 নম্বরে বলা হয়েছে নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য আবশ্যক কর্তব্য, এটি কোন সূরার আয়াত? এটার উত্তর হচ্ছে সূরা আন নিসা। কোন ইহুদি তার কন্যার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করেছিলেন? এটা হচ্ছে লাবিদ ইবনে আসিম। এরপর 6 নম্বর, মাতা পিতার হক আদায় করার পর কাদের হক আদায় করা মুমিন হিসেবে প্রত্যেকের একান্ত কর্তব্য? সেটা হচ্ছে আত্মীয় স্বজনের। এরপর 7 নম্বর, সূরা আল ফালাক এর ফালাক শব্দের অর্থ কী? এটার অর্থ হচ্ছে ভোর, প্রভাব, উষা, সকাল। এরপরে 8 নম্বর বলা হয়েছে কোনো ফল বিক্রেতা যদি ফল বিক্রয়ের সময় ওজনে কম দেয় কিংবা ফরমালিন মিশ্রিয়ে বিক্রি করে, তবে তার কাজটি ইসলামী দৃষ্টিতে কি বলা হয়? সেটা হচ্ছে প্রতারণা বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে ওহীপ্রাপ্ত হন? এটা হচ্ছে 610 খ্রিস্টাব্দে তিনি ওহীপ্রাপ্ত হন। এরপর 10 নম্বর, মা হালিমার গৃহে থাকাকালে কত বছর বয়সে 2 জন ফেরেশতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদ্ধন করেন? এটার উত্তর হচ্ছে 3 বছর বয়সে। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে রিসালাত কি, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য, অর্থাৎ এখানে বাকি যে প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে রচনামূলক প্রশ্ন,
সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে শিখিয়ে দেবো শিক্ষার্থীরা। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।